আজকে সকালে ভাত খাওয়ার জন্য তরকারি ছিল খুবই কম, তাই ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিলাম। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম নতুন একটি ভিডিও। আজকে শেয়ার করব ভীষণ মজার একটি রেসিপি। এটি শুধু খাওয়া যায়, আবার ভাত দিয়েও খাওয়া যায়। এতক্ষণে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে ডালের বড়া রেসিপি শেয়ার করব। সবাই কম বেশি এই রেসিপিটি বানাতে পারেন, কারণ এটা বানাতে পারে না এমন লোক পাওয়া খুবই দুষ্কর। প্রথমে আমি এখানে ব্লেন্ডারের জারে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর একটা কাঁচামরিচ নিয়েছি। এখন এটা ব্লেন্ড করে নিব। আর এরপরে দিয়ে দেব ভিজিয়ে রাখা মুসুরি ডাল। আজকের বড়াগুলো আমি মুসুরি ডাল দিয়ে বানাবো। আমার কাছে মুসুরি ডালের বড়া খেতে ভীষণ ভালো লাগে। আপনাদের কাছে কার কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা চাইলে এখানে অন্য ডালও দিতে পারেন। ডালগুলো আমি কিন্তু খুব বেশি মিহি করব না, আধা ভাঙা থাকবে। আর ডাল ব্লেন্ডার করার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি অন্যান্য উপকরণগুলো। এখানে জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, লবণ আর সামান্য হলুদ দিয়ে নিয়েছি। আমি সব উপকরণগুলো কিন্তু একবারে দিই নেই। আপনারা চাইলে একবারে সব উপকরণ দিয়েও ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে না, 3 ধাপে দিলে এটা খুবই ভালো হবে। আর আপনাদের কার কার কাছে ডালের বড়া খুব বেশি প্রিয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখানে সব মেশানো হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এই পর্যায়ে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। আর বড়া যখনই ভাজবেন অবশ্যই ডুবো তেলে ভাজলে বড়াটা খুবই ক্রিস্পি হবে। আর অল্প তেল দিয়ে ভাজলে বড়াটা সিদ্ধ হবে, কিন্তু খেতে অতটা মজাদার হবে না। তো সব আমি একবারেই ঠেসে ঠেসে দিয়ে দিলাম, কারণ 2 ধাপে ভাজতে গেলে আবার সেই অনেক সময় ধরে বসে থাকতে হবে। তো এর জন্য আমি একবারেই সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। আর এর জন্য তেলটা আমি একটু ভালোভাবে সব জায়গায় ছড়িয়ে দিলাম, কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন, কারণ আপনাদের একটা শেয়ার, আপনাদের একটা কমেন্টস কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয়। আপনারা যখন একটা কমেন্টস করেন, আমি যখন সেই কমেন্টসটা রিপ্লাই দিই, তখন আমার কাছে মনে হয় কি জানেন, ঈদের খুশির থেকেও বেশি আনন্দের। সত্যি, সেটা বলে বোঝানোর নয়। যাই হোক, এই পর্যায়ে মোটামুটি হয়েই গেল আমার বড়া ভাজা। আমি লাস্ট পর্যায়ে উল্টিয়ে দিচ্ছি। আমি কিন্তু এর ভিতরে 2-3 বার করে উল্টিয়ে দিয়েছি। একদম মশমশা করে ভেজে নিব। যখন উপরটা একদম সুন্দর একটা ডিপ গোল্ডেন কালার চলে আসবে, সেই পর্যায়ে কিন্তু আমি বড়াটা তুলে নিব। ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। আর আপনারা চাইলে যারা খুব ক্রিস্পি পছন্দ করেন না, তারা আগেই তুলে নিতে পারেন। তো আমার বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এক এক করে তুলে নেব। একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক পরিশ্রম হয়। যারা ভিডিও তৈরি করেন তারা অবশ্যই জানেন। আর আপনারা যখন উৎসাহ দেন আমাদের কোনো কিছু নতুন কিছু করার, তখন কিন্তু আমাদের আরও ভালো লাগে। যারা নতুন দর্শক আসছেন, যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবগুলো বড়া আমি নামিয়ে নিচ্ছি। এই যে হয়ে গেল সবগুলো, খুবই ক্রিস্পি হয়েছে। সাউন্ডটা আপনাদের শোনাতে পারলাম না, তার জন্য দুঃখিত। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।